দর্শক, বরিশালের জনসভা শেষে ফরিদপুরের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের প্রত্যাশা কি? উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাঠের যে সমাবেশ, সেই সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং সমাবেশের কার্যক্রম দুপুর 2টা নাগাদ শুরু হবে। এখন মূলত মূলত ফরিদপুরের নেতাকর্মী তারা এই মাঠে এসে হাজির হয়েছেন। এছাড়া ফরিদপুরের বাইরে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী থেকেও বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তারাও আসবেন, তারা পথে রয়েছেন। হাজির হবেন দুপুর 2টা নাগাদ এই মাঠের পাশের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম তারেক রহমানকে দিবেন। তবে এই সমাবেশের মাধ্যমে ঢাকার বাইরে তারেক রহমানের যে বিভাগীয় যে সমাবেশগুলো অর্থাৎ নির্বাচন ফরিদপুর জনসভার মাধ্যমে সেটি সমাবেশ আড়াই দশক পর বলা হচ্ছে যে তিনি এই ফরিদপুর অঞ্চলে আসছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি কাজ করছেন এবং মনে করছেন তারেক রহমানের আগমনের উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্ত ছিল, অর্থাৎ অনেক আসনেই এখানে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে এখন ধানের। আরেফিন, আপনাকে ধন্যবাদ।